আরব আমিরাতের সবচেয়ে বড় ফল আর সবজির বাজার আল আওয়িরে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দাপট। ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের পিছিয়ে ফেলে ভালো অবস্থানে বাংলাদেশিরা। কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হচ্ছে দেশিদের। দুবাই থেকে আরও জানাচ্ছেন নাবিল কায়সার। সুসজ্জিত বিশাল অট্টালিকা শহর দুবাই, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। তবে শহরটার সবকিছু যে চকচকে তা কিন্তু না। এই যে আল আওয়িরের কথাই ধরুন না, আমিরাতের সবচেয়ে বড় ফল ও শাকসবজির বাজার। এখানে বাংলাদেশিদের প্রভাব এতটাই বেশি যে উচ্চারণের সুবিধার জন্য ওরা ডাকে আবির। ব্যাস, সবার কাছে বাজারটা এখন আল আওয়ির না, সহজ বাংলায় আবির নামেই পরিচিত। ইন্ডিয়ান পাকিস্তান ওরাও আছে, কিন্তু এখানে ম্যাক্সিমামে হচ্ছে আমরা বাংলাদেশি। আবির মার্কেটে 4 নম্বর প্রায় দোকান বাংলাদেশের মালিকানাধীন। আমরা কাজ করতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওরা দুবাইতে 14-15 ঘন্টা কাজ করলেও আফসোস নাই। বলছেন চারপাশে সব দেশি ভাইয়েরা থাকায় সময়টা কাটে ভালোই। এখানে আমরা প্রবাসী ভাইরা 14-15 ঘন্টা ডিউটি করি। এরপরে ইউএতে ঘোরার অনেক জায়গা আছে, আমরা এখানে যাই। এখানে অনেক ভালোভাবে কাজ করি, সবাই মিলে জুলে থাকে, অনেক ভালো লাগে। আওয়িরে কর্মচারীদের বেশিরভাগই বাংলাদেশি, কারণ দোকান পরিচালনা থেকে শুরু করে মালিক পর্যায়েও প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটাই বেশি। ওতে হ্রাস পাচ্ছে বেকারত্ব, বাড়ছে কর্মসংস্থান। 30-40 হাজার লোকের কর্মসংস্থান এই আবিরের মধ্যে আছে। আরো নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, নতুন বাংলাদেশি লোকদের কর্মসংস্থান। যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রতিষ্ঠানে সবাই বাংলাদেশি কর্মচারী। দক্ষতা শ্রমিকের কারণে আমাদের ওই বাংলাদেশের শ্রমিক এখন মোটামুটি দুবাইয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আর কি। আওয়িরে বাংলাদেশি আইটেমের চাহিদা ব্যাপক। সমস্যা যোগাযোগ ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। গ্রিন চিল্লি এবং কাঁকরোল এবং তিতা করলা যেটা বলে, এগুলো অনেক চাহিদা, যেগুলো বলা বাহুল্য। এগুলো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়, আমাদের দেশের অর্থনীতির মধ্যে যথেষ্ট একটা মূল্যায়ন রাখবে। আল আওয়ির শুধু দুবাই না, সংযুক্ত আরব আমিরাতেরই সবচেয়ে বড় ফলমূল ও শাকসবজির বাজার। এখানে কাজ করাদের মধ্যে 70 ভাগই বাংলাদেশি। তারা বলছেন দেশীয় ফলমূল বা সবজির চাহিদা এই বাজারে ব্যাপক। তবে যোগাযোগ ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কাটানো গেলে রেমিটেন্সের প্রবাহ বাড়ানো যাবে কয়েক গুণ। নাবিল কায়সার, ডিবিসি নিউজ, দুবাই, আরব আমিরাত। আরব আমিরাতের সবচেয়ে বড় ফল আর সবজির বাজার আল আওয়িরে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দাপট। ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের পিছিয়ে ফেলে ভালো অবস্থানে বাংলাদেশিরা। কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হচ্ছে দেশিদের। দুবাই থেকে আরও জানাচ্ছেন নাবিল কায়সার। সুসজ্জিত বিশাল অট্টালিকা শহর দুবাই, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। তবে শহরটার সবকিছু যে চকচকে তা কিন্তু না। এই যে আল আওয়িরের কথাই ধরুন না, আমিরাতের সবচেয়ে বড় ফল ও শাকসবজির বাজার। এখানে বাংলাদেশিদের প্রভাব এতটাই বেশি যে উচ্চারণের সুবিধার জন্য ওরা ডাকে আবির। ব্যাস, সবার কাছে বাজারটা এখন আল আওয়ির না, সহজ বাংলায় আবির নামেই পরিচিত। ইন্ডিয়ান পাকিস্তান ওরাও আছে, কিন্তু এখানে ম্যাক্সিমামে হচ্ছে আমরা বাংলাদেশি। আবির মার্কেটে 4 নম্বর প্রায় দোকান বাংলাদেশের মালিকানাধীন। আমরা কাজ করতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওরা দুবাইতে 14-15 ঘন্টা কাজ করলেও আফসোস নাই। বলছেন চারপাশে সব দেশি ভাইয়েরা থাকায় সময়টা কাটে ভালোই। এখানে আমরা প্রবাসী ভাইরা 14-15 ঘন্টা ডিউটি করি। এরপরে ইউএতে ঘোরার অনেক জায়গা আছে, আমরা এখানে যাই। এখানে অনেক ভালোভাবে কাজ করি, সবাই মিলে জুলে থাকে, অনেক ভালো লাগে। আওয়িরে কর্মচারীদের বেশিরভাগই বাংলাদেশি, কারণ দোকান পরিচালনা থেকে শুরু করে মালিক পর্যায়েও প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটাই বেশি। ওতে হ্রাস পাচ্ছে বেকারত্ব, বাড়ছে কর্মসংস্থান। 30-40 হাজার লোকের কর্মসংস্থান এই আবিরের মধ্যে আছে। আরো নতুন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, নতুন বাংলাদেশি লোকদের কর্মসংস্থান। যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রতিষ্ঠানে সবাই বাংলাদেশি কর্মচারী। দক্ষতা শ্রমিকের কারণে আমাদের ওই বাংলাদেশের শ্রমিক এখন মোটামুটি দুবাইয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আর কি। আওয়িরে বাংলাদেশি আইটেমের চাহিদা ব্যাপক। সমস্যা যোগাযোগ ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। গ্রিন চিল্লি এবং কাঁকরোল এবং তিতা করলা যেটা বলে, এগুলো অনেক চাহিদা, যেগুলো বলা বাহুল্য। এগুলো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়, আমাদের দেশের অর্থনীতির মধ্যে যথেষ্ট একটা মূল্যায়ন রাখবে। আল আওয়ির শুধু দুবাই না, সংযুক্ত আরব আমিরাতেরই সবচেয়ে বড় ফলমূল ও শাকসবজির বাজার। এখানে কাজ করাদের মধ্যে 70 ভাগই বাংলাদেশি। তারা বলছেন দেশীয় ফলমূল বা সবজির চাহিদা এই বাজারে ব্যাপক। তবে যোগাযোগ ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কাটানো গেলে রেমিটেন্সের প্রবাহ বাড়ানো যাবে কয়েক গুণ। নাবিল কায়সার, ডিবিসি নিউজ, দুবাই, আরব আমিরাত।
আরব আমিরাতের সবচেয়ে বড় ফল আর সবজির বাজার আল আউইরে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দাপট। ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের পিছে ফেলে ভালো অবস্থানে বাংলাদেশিরা। কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হচ্ছে দেশিদের। দুবাই থেকে আরও জানাচ্ছেন নাবিল কায়সার। সুসজ্জিত বিশাল অট্টালিকা শহর দুবাই, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। তবে শহরটার সবকিছু যে চকচকে তা কিন্তু না। এই যে আল আউইরের কথাই ধরুন না, আমিরাতের সবচেয়ে বড় ফল ও শাকসবজির বাজার। এখানে বাংলাদেশিদের প্রভাব এতটাই বেশি যে উচ্চারণের সুবিধার জন্য ওরা ডাকে আবির। ব্যাস, সবার কাছে বাজারটা এখন আল আউইর না, সহজ বাংলায় আবির নামেই পরিচিত। ইন্ডিয়ান পাকিস্তান ওরাও আছে, কিন্তু এখানে ম্যাক্সিমামে হচ্ছে আমরা বাংলাদেশি। আবির মার্কেটের 4 নম্বর প্রায় দোকান বাংলাদেশের মালিকানাধীন। আমরা কাজ করতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওরা দুবাইতে 14-15 ঘন্টা কাজ করলেও আফসোস নাই। বলছেন চারপাশে সব দেশি ভাইয়েরা থাকায় সময়টা কাটে ভালোই। এখানে আমরা প্রবাসী ভাইরা 14-15 ঘন্টা ডিউটি করি। এরপরে ইউএতে ঘোরার অনেক জায়গা আছে, আমরা এখানে যাই। এখানে অনেক ভালোভাবে কাজ করি, সবাই মিলে জুলে থাকে, অনেক ভালো লাগে। আউইরে কর্মচারীদের বেশিরভাগই বাংলাদেশি, কারণ দোকান পরিচালনা থেকে শুরু করে মালিক পর্যায়েও প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটাই বেশি। ওতে হ্রাস পাচ্ছে বেকারত্ব, বাড়ছে কর্মসংস্থান। 30-40 হাজার লোকের কর্মসংস্থান এই আবিরের মধ্যে আছে। আরো নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, নতুন নতুন বাংলাদেশি লোকদের কর্মসংস্থান। যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রতিষ্ঠানে সবাই বাংলাদেশি কর্মচারী। দক্ষতা শ্রমিকের কারণে আমাদের বাংলাদেশের শ্রমিক এখন মোটামুটি দুবাইয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আর কি। আউইরে বাংলাদেশি আইটেমের চাহিদা ব্যাপক। সমস্যা যোগাযোগ ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। গ্রিন চিল্লি এবং কাঁকরোল এবং তিতা করলা যেটা বলে, এগুলো অনেক চাহিদা, যেগুলো বলা বাহুল্য। এগুলো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা হয়, আমাদের দেশের অর্থনীতির মধ্যে যথেষ্ট একটা মূল্যায়ন রাখবে। আল আউইর শুধু দুবাই না, সংযুক্ত আরব আমিরাতেরই সবচেয়ে বড় ফলমূল ও শাকসবজির বাজার। এখানে কাজ করাদের মধ্যে 70 ভাগই বাংলাদেশি। তারা বলছেন দেশীয় ফলমূল বা সবজির চাহিদা এই বাজারে ব্যাপক। তবে যোগাযোগ ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কাটানো গেলে রেমিটেন্সের প্রবাহ বাড়ানো যাবে কয়েক গুণ। নাবিল কায়সার, ডিবিসি নিউজ, দুবাই, আরব আমিরাত। আরব আমিরাতের সবচেয়ে বড় ফল আর সবজির বাজার আল আউইরে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দাপট। ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের পিছে ফেলে ভালো অবস্থানে বাংলাদেশিরা। কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হচ্ছে দেশিদের। দুবাই থেকে আরও জানাচ্ছেন নাবিল কায়সার। সুসজ্জিত বিশাল অট্টালিকা শহর দুবাই, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। তবে শহরটার সবকিছু যে চকচকে তা কিন্তু না। এই যে আল আউইরের কথাই ধরুন না, আমিরাতের সবচেয়ে বড় ফল ও শাকসবজির বাজার। এখানে বাংলাদেশিদের প্রভাব এতটাই বেশি যে উচ্চারণের সুবিধার জন্য ওরা ডাকে আবির। ব্যাস, সবার কাছে বাজারটা এখন আল আউইর না, সহজ বাংলায় আবির নামেই পরিচিত। ইন্ডিয়ান পাকিস্তান ওরাও আছে, কিন্তু এখানে ম্যাক্সিমামে হচ্ছে আমরা বাংলাদেশি। আবির মার্কেটের 4 নম্বর প্রায় দোকান বাংলাদেশের মালিকানাধীন। আমরা কাজ করতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওরা দুবাইতে 14-15 ঘন্টা কাজ করলেও আফসোস নাই। বলছেন চারপাশে সব দেশি ভাইয়েরা থাকায় সময়টা কাটে ভালোই। এখানে আমরা প্রবাসী ভাইরা 14-15 ঘন্টা ডিউটি করি। এরপরে ইউএতে ঘোরার অনেক জায়গা আছে, আমরা এখানে যাই। এখানে অনেক ভালোভাবে কাজ করি, সবাই মিলে জুলে থাকে, অনেক ভালো লাগে। আউইরে কর্মচারীদের বেশিরভাগই বাংলাদেশি, কারণ দোকান পরিচালনা থেকে শুরু করে মালিক পর্যায়েও প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটাই বেশি। ওতে হ্রাস পাচ্ছে বেকারত্ব, বাড়ছে কর্মসংস্থান। 30-40 হাজার লোকের কর্মসংস্থান এই আবিরের মধ্যে আছে। আরো নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, নতুন নতুন বাংলাদেশি লোকদের কর্মসংস্থান। যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রতিষ্ঠানে সবাই বাংলাদেশি কর্মচারী। দক্ষতা শ্রমিকের কারণে আমাদের বাংলাদেশের শ্রমিক এখন মোটামুটি দুবাইয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আর কি। আউইরে বাংলাদেশি আইটেমের চাহিদা ব্যাপক। সমস্যা যোগাযোগ ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। গ্রিন চিল্লি এবং কাঁকরোল এবং তিতা করলা যেটা বলে, এগুলো অনেক চাহিদা, যেগুলো বলা বাহুল্য। এগুলো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা হয়, আমাদের দেশের অর্থনীতির মধ্যে যথেষ্ট একটা মূল্যায়ন রাখবে। আল আউইর শুধু দুবাই না, সংযুক্ত আরব আমিরাতেরই সবচেয়ে বড় ফলমূল ও শাকসবজির বাজার। এখানে কাজ করাদের মধ্যে 70 ভাগই বাংলাদেশি। তারা বলছেন দেশীয় ফলমূল বা সবজির চাহিদা এই বাজারে ব্যাপক। তবে যোগাযোগ ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কাটানো গেলে রেমিটেন্সের প্রবাহ বাড়ানো যাবে কয়েক গুণ। নাবিল কায়সার, ডিবিসি নিউজ, দুবাই, আরব আমিরাত।